রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ করব চকলেট কেক। এই রেসিপিটা খুবই সহজভাবে করে দেখাবো। মাত্র দুটো জিনিসেই তৈরি হয়ে যাবে এই কেকটা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিয়েছি বিস্কুট। এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি 4 প্যাকেট। এটাকে প্রথমে আমি বের করে নেব প্যাকেট থেকে। এইভাবে সবকটি বিস্কুট বের করে নিচ্ছি। এবার এই বিস্কুটগুলোকে আমি নিয়ে নেব এই মিক্সিং জারের মধ্যে। এর একটি মিহি গুঁড়ো তৈরি করে নিচ্ছি। এবার আমি একটি বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে বিস্কুটের গুঁড়োটা ঢেলে নেব। আর লাগছে দুধ। এই দুধটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ নিয়েছি। এবার এখান থেকে একটু একটু করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে পুরো 1 কাপ দুধ লেগেছে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর দিয়ে দেব 1 চামচের 1 চিমটি, একদম 1 চিমটি বেকিং সোডা। এবার এটাও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটাও মেশানো হয়ে গেল। সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটি আপ্পাম মেকার নিয়ে নিয়েছি। একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি 1 চামচ করে ব্যাটার নেব, নিয়ে দিয়ে দেব। এটা একটু খালি রেখেই দেব। আমি সব কটিতে ঢেলে নিয়েছি। আর এই সাইডে একটু পড়েছে, এটাকে আমি একটু তুলে নিলাম। এবার এটাকে আমি একটু এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটাতেই দিয়েছি কিন্তু হাফেরও কম। খেয়াল করলে বুঝতে পারবেন হাফেরও কম করে আমি দিয়েছি। এবার গ্যাস ওভেনে আমি একটি চাটু বসিয়ে দিয়েছি। একদম আঁচটা লোতে করে দিয়েছি। আর এই কেকে মেকারটা আমি বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার কেকটাকে একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। কেকটা হয়ে গেছে। কাঠের গায়ে কিছু লেগে নেই। কেকটাকে তুলে নিচ্ছি। দেখুন পেছনটাও কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটাকে উল্টে আমি 1 মিনিট সেঁকে নেব। এইভাবে প্রত্যেকটাকে উল্টে নিচ্ছি। সবকটি আমার উল্টে নেওয়া হয়ে গেছে। এই পাশে আমি 1 মিনিট মতো ছেঁকে নিচ্ছি।
সবকটি উল্টে দিয়ে এবার 1 মিনিট এটাকে এইভাবে হতে দেব। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, চাটুতে যে গরম আছে সেই গরমেই এটা হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে, দেখুন কেকটাকে। এবার কেকটাকে আমি তুলে নেব প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। কেকটাকে তুলে নিচ্ছি, এখনো গরম আছে। কেকটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন, পেছন থেকেও আর সামনে থেকেও। কেকটা খুবই সুন্দর হয়েছে। আর এইভাবে কেক বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন। মাত্র 2টো জিনিসেই কেকটা তৈরি হয়ে যাবে। দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা বায়না করলে চটজলদি এইভাবে কেক বানিয়ে দিতে পারেন। 10 মিনিটেই কেকটা তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।